আসসালামু আলাইকুম এভরিওয়ান, লেটস গেট রেডি উইথ মি। আজকে আমি খুব সুন্দর একটা অরেঞ্জ কালার ড্রেস পরেছি অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে আমি কোথা থেকে নিয়েছি সেটা আমি অবশ্যই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব অ্যান্ড ভিডিওর লাস্টেও আমি হচ্ছে ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে কি লুক করব আসলে আমি জানি না, আমি ঝটপট একটা মেকআপ করব। আমি রেগুলার আসলে শ্যুটের জন্য যেই টাইপের আসলে মেকআপ করি সেই টাইপের মেকআপগুলোই আজকে করব। অলরেডি আমার আইব্রোটা করে এসেছি হাফ, লাইক একটু আর্ট করে এসেছি। আমি আইব্রোটা করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে এই লুকটাও শেয়ার করে ফেলি। আপনারা আসলে আমার মেকআপ ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন অ্যান্ড আমি সাথে সাথে ভয়েস দিয়ে ফেলছি, কারণ আসলে ভয়েস ওভার দিতে গেলে না হয় না সেভাবে। আর এই তো আমার আইব্রো করা শেষ অলমোস্ট। আইব্রোটাকে ভালো মতন শার্প করে নিচ্ছি। ড্রেসটা এত প্রিটি, আমি আসলে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে আমি এই ড্রেসটা পরবো, বাট আমার এই ড্রেসটা পরবো করে আসলে পরাই হচ্ছিল না। চিন্তা করলাম যে না, ড্রেসটা পরে ফেলি, এই ওয়েদার জীবনও ঠিক হবে না, টানা 1 মাস এরকম বৃষ্টিই থাকবে। আমি আজকে খুব ফাস্ট মেকআপ করব, সরি। আমি যদি আপনারা কোনো ডিটেলস জানতে চান আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। আমি ফার্স্টে হচ্ছে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো ভেবেছি, দেন আমি ফেসবুক আপলোড করব। ইউটিউবে আমার একটা ফেক চ্যানেল আছে, আমার থেকেও সাবস্ক্রাইবার বেশি তার। আমি এর আগেও বলেছি, সে কি করে আমি ফেসবুকে ছাড়ার সাথে সাথে সে ইউটিউবে আমার আগেই ছেড়ে দেয়। সো আমি এত কষ্ট করে ভিডিও বানাই, সে আমার আগেই ছেড়ে দেয়। W7 এর প্রাইমার ম্যাজিক, এই প্রাইমারটা এখন ইউজ করছি, এটা অলমোস্ট শেষ। এটা পুরো একদম ফেসে ম্যাজিকের মতন কাজ করে। ভাবছি লেন্স পরবো কিনা, আই থিঙ্ক পরলে ভালো লাগবে। ব্রাউন টাইপের একটা শেডের লেন্স নিয়েছি, দেখতেও ন্যাচারাল লাগে। লেন্স আমি আসলে বেশিক্ষণ পরে থাকতে পারি না, আমার চোখে অনেক বেশি পেন হয়, পরে মাথা ব্যথা উঠে। ইজিলি লেন্সটা পরে নিয়েছি। লেন্সের কালারটা অনেক সুন্দর। আমি আসলে বেশি ভাইব্রেন্ট টাইপের লেন্স পরতে একদমই পছন্দ করি না। আজকে আমি NYX আর W7 এর এই দুইটা ফাউন্ডেশন হচ্ছে আমার ফেসে দিব আর কি। আমার NYX এর শেড হচ্ছে সফট পেস্ট আর W7 এর শেড হচ্ছে ক্রিমি ব্রোলে। এই দুইটাকে এখন ভালো মতন মিক্স করার পর আমি ডিরেক্টলি আমার ফেসে দিচ্ছি। আর অলরেডি কিন্তু আমার ফেসের মধ্যে আমি ময়শ্চারাইজার অ্যান্ড হচ্ছে প্রাইমার সব কিছু দিয়ে নিয়েছি। জাস্ট লুক, আমি ডেইলি বেসিসে যখন মেকআপগুলো করি আমি এভাবেই হচ্ছে মেকআপ করি। আমি সবসময় W7 এর এই ফাউন্ডেশনটা দিই, এই ফাউন্ডেশনটা আমার অনেক ফেভারিট। আমি জানি না এই পর্যন্ত যে আমি কতগুলো ইউজ করেছি। সো ফাউন্ডেশনটা আমি এই তো খুব সুন্দর করে আমার ফুল ফেসে হচ্ছে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কনসিলার ইউজ করব, আর সব থেকে ফেভারিট টার্টের কনসিলার। এটা শেড মিডিয়াম বেজ। আমার এত ডার্ক সার্কেল, তো বেশি করে হচ্ছে কনসিলার দিচ্ছি। চোখের সব ডার্ক সার্কেল আমি মুছে ফেলছি একদম কনসিলার দিয়ে। W7 এর এই বানানা লুজ পাউডারটা হচ্ছে এখন ইউজ করব। ফেসে যে এতক্ষণ সব লিকুইড প্রোডাক্টগুলো আমি দিয়েছি, এটাকে হচ্ছে এই পাউডারটা দিয়ে লক করতে হবে। এখন একটুখানি ব্রোনজিং করে নিব। আমার জ লাইনটাকে একটু শার্প করছি, সরি জ লাইন তো নাই, যাই আর কি। সি গ্ল্যামের এই ব্লাশ প্যালেট থেকে হচ্ছে আমি ব্লাশ দিব এখন। আমি বলবো আপনাদের ভ্যানিটিতে এই একটা ব্লাশ প্যালেট অবশ্যই থাকা দরকার, কারণ এটা এত বেস্ট, লাইক ইজিলি খুব সুন্দরভাবে হচ্ছে ব্লেন্ড হয়ে যায়। অনেকগুলো কালার আছে, আমি প্রত্যেকটা কালার এইভাবে মিক্স করে দেন ইউজ করি আর কি। আমি এখন একটু বেশি করে দিচ্ছি, কারণ একটু পরেই হচ্ছে এটা আমার ফেসের সাথে একদম ভালো মতন মেল্ট হয়ে যাবে। আমি বিউটি গ্লেজের এই শ্যাডো প্যালেট থেকে হচ্ছে আই মেকআপ করবো আর কি। তো ফার্স্ট এই কালারটা নিচ্ছি, কালারটার নেম হচ্ছে ম্যাঙ্গো। এটাও ভালো পিগমেন্টেড একটা প্যালেট।
ট্রানজ্যাকশন কালার হিসেবে আমি এটা ইউজ করছি। আইলিডের উপরের সাইডে সেম ভাবে আমি এই চোখেও দিব। এভাবে রাউন্ড 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 করে হচ্ছে ব্লেন্ডিংটা করতে হবে। এই শেডটা নিচ্ছি, এটা শেডের নেম হচ্ছে ম্যাজেন্টা। ইনার কর্নারটা এইভাবে টানবেন। মিডিলে আমি আই ম্যাজিকের এই প্যালেট থেকে গোল্ডেনিশ টাইপের এই শিমারটা দিব। মেনলি এটা হাইলাইটারই আমি হচ্ছে আই শ্যাডো দিচ্ছি। ফিঙ্গার দিয়ে দিলে না অনেক ভালো মতন হচ্ছে এটা বসে। আই মেকআপটা আমি আর তেমন একটা গর্জিয়াস করব না, আইলাইনার ইউজ করব। W7 এর এই আইলাইনারটা দিচ্ছি। লুক, আইলাইনারটা কত সুন্দর হয়েছে। সেম ভাবে আমি এই চোখেরটাও করে নিচ্ছি। এই চোখেরটা কত সুন্দর হয়েছে এটা। এখন আমি এই আইলাইনারের উপরেই, আমার ড্রেসটা যেহেতু অরেঞ্জ কালার, আমি ভাবছি যে এই ম্যাজেন্টা কালারটা দিয়ে আমি একটা আইলাইনারের উপরে লাইন ক্রিয়েট করব। জাস্ট দেখি কেমন লাগে, আমি আসলে নিজে কনফিউজড। আই থিঙ্ক ভালোই লাগবে। আই মেকআপটা ভালোই লাগছে। আমার আই মেকআপ ডান। এখন মাস্কারা দিচ্ছি। এসেন্সের এই মাস্কারাটা আমার অনেক ফেভারিট। আমি আইল্যাশ পরবো না, আমি জাস্ট মাস্কারা দিব। ভাই আমি যত মাস্কারা ইউজ করছি আমার জীবনের বেস্ট মাস্কারা হচ্ছে এটা। লিপটাকে একটু লাইন করে নিচ্ছি। ম্যাকের আমার ফেভারিট লিপস্টিকটা দিচ্ছি। জাস্ট লুক, কালারটা কি সুন্দর। এই লুকটা আপনারা হচ্ছে কোনো হলুদের মেকআপের জন্য করতে পারেন। আমি লিপস্টিকটা একটু পিঙ্ক করতে চাই, শ্যাডো দিয়ে দিচ্ছি। এখন লিপস্টিকটা দেখতে খুবই সুন্দর লাগছে। চুলটাকে ভাবছি কার্ল করব। আমার ফেভারিট হাইলাইটার দিচ্ছি, পিঙ্কটা নিব। এভাবে আই মেকআপটা করলে না মানে চোখটা একটু বড় বড় লাগে। সেটিং স্প্রে, আরাম, মানে এই বাতাসটা যে কি ঠান্ডা লাগে তখন সেটিং স্প্রে দেওয়ার পর। এই সুন্দর টানা কানের দুলটা পরবো। এই কানের দুলটা এত সুন্দর, এটা হচ্ছে সোহানাস ক্লোজেট থেকে নেওয়া। আমি অবশ্যই তাদের পেজটা ট্যাগ করে দিব। তাদের কানের দুলের কালেকশন অনেক সুন্দর। এটা একটা টানা কানের দুল। একটা ববি পিন দিয়ে। আচ্ছা, আমার মতন কারা কারা আপনারা হচ্ছে টিপ দিয়ে নোজপিন পরেন বলেন তো? আমার কাছে মনে হয় টিপ দিয়ে নোজপিন অনেক সুন্দর। এই হচ্ছে ড্রেসটার লুক, একদম ফার্সি কাটের মধ্যে আছে। ড্রেসটা অসম্ভব সুন্দর, আপনারা বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। এই ড্রেসটা আপনারা আজিজা পেজে পাবেন। এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই তাদের পেজে মেসেজ করে ফেলুন। আপনাদেরকে তো মেকআপ লুকটা দেখালাম, চলুন একটু ঢং করেও দেখাই। আজকের এই গেট রেডি উইথ মি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।